Welcome to everyone, dear learners. I hope you are all feeling fine and I am also fine like you. সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ ক্লাস পেতে যাচ্ছি, যেটি প্যাসেজ ন্যারেশনের উপর। আজকে আমি প্যাসেজ ন্যারেশনের একটি রিয়েল প্র্যাকটিস, আমি তোমাদের কিভাবে একটি প্যাসেজ ন্যারেশন আমরা রিয়েল প্র্যাকটিস করতে পারি, আমি সেটি তোমাদেরকে শিখিয়ে দেব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, don't miss any point of my video and don't waste your time and pay your careful attention. So dear learners, let's start our ন্যারেশনটি প্যাসেজ ন্যারেশন এর রিয়েল প্র্যাকটিস করব। সেটি আমি ডিরেক্ট স্পেসটি আমি লিখে রেখেছি। আমরা জানি যে প্যাসেজ ন্যারেশন হচ্ছে কিছু লাইনের কম্বিনেশন, অর্থাৎ কিছু লাইনের সংমিশ্রণ, রাইট? অর্থাৎ কিছু লাইনের সমষ্টির কিছু লাইন বা কিছু লাইনের সমষ্টিকে আমরা প্যাসেজ ন্যারেশন বলি। অর্থাৎ আমরা প্যাসেজ ন্যারেশন যে 5টি সেন্টেন্সে করে থাকি, সেটি আজকে এই 5টি সেন্টেন্সকেই এক করে আমরা সেগুলোকে আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পেসে আমরা চেঞ্জ করব, রাইট? আর প্যাসেজ ন্যারেশন সেটি করার জন্য আমাদের টেন্সটি ভালোভাবে শিখে নিতে হবে এবং আমাদের সেক্ষেত্রে অ্যাডভার্বের কিছু চেঞ্জ আছে, আমাদের প্যাসেজ ন্যারেশন টেন্সের পরিবর্তন আছে, সেটি শিখে নিতে হবে। ও তারপর আমাদের কেজের কিছু পরিবর্তন আছে, এগুলো আমাদের ভালোভাবে শিখে নিতে হবে। তাহলে আমরা প্যাসেজ ন্যারেশনটি আমরা প্র্যাকটিস করে আমাদের যে প্রবলেম আছে সেগুলো আমরা অতি সহজে আমরা দূর করতে পারি, রাইট? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্যাসেজ ন্যারেশন করার জন্য আমরা যে ডিরেক্ট স্পেসটা আমি লিখে রেখেছি সেটি এখন তোমাদেরকে পরে শেখাবো। আজকে ক্লাসটি যারা এসএসসি এবং এইচএসসি স্টুডেন্টস তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা এসএসসি এবং এইচএসসি এক্সামিনে অর্থাৎ পরীক্ষার্থী তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং যারা নবম এবং দশম শ্রেণীর স্টুডেন্টস, আই থিঙ্ক দিস ক্লাস ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর দেম। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটি মুহূর্ত অযথা ব্যয় না করে, অপচয় না করে আমার ক্লাসের প্রতি মনোযোগী হও। আমি রিয়েল প্র্যাকটিসের মাধ্যমে ইজিলি তোমাদেরকে শিখিয়ে দেবো যে আমরা কীভাবে একটি ডিরেক্ট স্পেসযুক্ত সেন্টেন্সকে আমরা ইনডিরেক্টে আমরা চেঞ্জ করবো, রাইট? তো সেটা হচ্ছে আমার মূল লক্ষ্য, আমরা আজকে সেটা করবো। তা এই জন্য আজকে আমি ডিরেক্ট স্পেসটা আমি ডিরেক্ট স্পেসটা আমি পরে দেখাবো যে কোন টেন্সে আছে, সেই টেন্সের উপর ভিত্তি করে আমাদেরকে রিপোর্টিং স্পেসটি আমাদের রিপোর্টিং ভার্ব আমাদের চেঞ্জ করতে হবে, রাইট? শুরু করি। মিসেস নাসিমা সেড টু হার স্টুডেন্ট, অর্থাৎ মিসেস নাসিমা তার ছাত্রকে বলল, আই হার্ড দ্য নিউজ অফ ইয়োর ইলনেস ইয়েস্টারডে, রাইট? আমি শুনেছি গতকালকে তোমার অসুস্থতার খবর আমি শুনতে পেয়েছি, রাইট? এটা হচ্ছে আই হার্ড দ্য নিউজ অফ ইয়োর ইলনেস ইয়েস্টারডে, হাউ আর ইউ নাও, এখন তুমি কোথায়, এখন তুমি কেমন আছো? হ্যাঁ, এটা কে জিজ্ঞেস করছে? মিসেস নাসিমা জিজ্ঞেস করছে তার স্টুডেন্টকে। আই ফিল এ বিট ওয়েল টুডে ম্যাডাম আমি আজকে একটু ভালো আছি, রাইট? এটা কে বলছে? তার স্টুডেন্ট বলছে, রিপ্লাই দ্য স্টুডেন্ট, তার স্টুডেন্ট উত্তর করলো, রাইট? ডোন্ট ওয়ারি, ভয় পেও না বা চিন্তিত হয় না, ইউ উইল কাম রাউন্ড সুন, তুমি আজকে খুব শীঘ্রই আরোগ্য হয়ে যাবে, ওকে? তো সেইড মিসেস নাসিমা বলল। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধু, তো আজকে এটি হচ্ছে একটি ডিরেক্ট স্পেস যুক্ত একটি প্যাসেজ ন্যারেশন, যেটাকে আমরা কমপ্লিটলি ইনডিরেক্টে চেঞ্জ করবো, রাইট? আর এটাকে চেঞ্জ করার জন্য আমাদেরকে এখন আমরা একটা ধারণা নিলাম যে প্রদত্ত প্যাসেজ ন্যারেশনটি প্রেজেন্ট এবং পাস্ট এর সংমিশ্রণেই এই প্রদত্ত ডিরেক্ট যুক্ত প্যাসেজ ন্যারেশনটি আছে। তো এটা আমরা এখন ইনডিরেক্টে করবো, রাইট? তো এখন আমাদের প্রথম আমরা শুরু করবো সেন্টেন্সটি। মিসেস নাসিমা সেড টু হার স্টুডেন্ট, আই হার্ড দ্য নিউজ অফ ইউর ইলনেস ইয়েস্টারডে, অর্থাৎ মিসেস নাসিমা তার ছাত্রকে বলল যে আমি গতকাল শুনতে পেয়েছিলাম যে তোমার অসুস্থতার কথা আমি শুনতে পেয়েছিলাম, রাইট? আমি শুনেছি। ওকে, তো প্রদত্ত সেন্টেন্সটি কোন সেন্টেন্স আছে? এটা আছে অ্যাসার্টিভ সেন্টেন্স আছে। আমাদের প্যাসেজ ন্যারেশন প্রত্যেকটি সেন্টেন্সই আমাদেরকে পড়তে হতো, পাঁচটি সেন্টেন্সই আমাদেরকে ডিরেক্ট স্পেস থেকে আমরা ইনডিরেক্ট স্পেসে আমরা চেঞ্জ করে থাকি প্যাসেজ ন্যারেশন, রাইট? তো আমাদের ক্ষেত্রেও এক্ষেত্রে প্রথম যে সেন্টেন্সটি আছে, মিসেস নাসিমা তার ছাত্রকে বলল যে আমি গতকাল তোমার অসুস্থতার খবর পেয়েছি বা শুনেছি। তো প্রদত্ত সেন্টেন্সটি অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ এটা হচ্ছে একটা বর্ণনা বা বিবৃতিমূলক বাক্য। তো সেক্ষেত্রে আমরা এখন পড়া শুরু করি। প্রদত্ত এক্ষেত্রে রিপোর্টিং স্পেস এবং রিপোর্টিং ভার্ব
অর্থাৎ এক্ষেত্রে রিপোর্টিং স্পেস হচ্ছে মিসেস নাসিমা সেড টু হার স্টুডেন্ট, এটা হচ্ছে রিপোর্টিং স্পেস। মিসেস নাসিমা, আমরা এখন সেইডের ক্ষেত্রে আমরা টোল্ড বসাবো, যখন সেড টু থাকবে এবং যেহেতু রিপোর্টিং স্পেসে এই ভার্বটি কি পাস্ট টেন্সে আছে, এখন আমরা সেড টু উঠে যাবে এবং এর পরিবর্তে টোল্ড বসাবো, রাইট। মিসেস নাসিমা টোল্ড হার স্টুডেন্ট, সেটা স্টুডেন্টকে বলল। আর যখন আমরা প্রদত্ত সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে ডিরেক্ট থেকে ইনডিরেক্টে চেঞ্জ করব, তখন আমাদেরকে ইনভার্টেড কমার স্থলে দ্যাট ইউজ করতে হবে, রাইট। এখন আমরা দ্যাট ইউজ করবো ইনভার্টেড কমার স্থলে। অর্থাৎ এই যে ইনভার্টেড কমা এর মধ্যে যে অর্থাৎ এই মানে এই রিপোর্টিং স্পেস এবং স্পেসের রিপোর্টিং স্পেসের পর এবং রিপোর্টিং ভার্বের পর এই মাঝখানে যে অংশটি থাকে তাকে আমরা বলি কি ইনভার্টেড কমা। আর এই ইনভার্টেড কমার স্থলে আমরা কি বসাই, দ্যাট বসাই, রাইট। তা মিসেস নাসিমা টোল্ড হার স্টুডেন্ট, মিসেস নাসিমা তার ছাত্রকে বললো দ্যাট কে আই হার্ড, আমি শুনেছি। আমি শুনেছি মানে কি, আই ধরবে কাকে, মিসেস নাসিমাকে। তা মিসেস নাসিমার প্রোনাউন কি, সে, দ্যাট সে। ভালো করে শিখে নাও বন্ধুরা, আজকে মানে রিয়েল প্র্যাকটিসের মাধ্যমে তোমাদের শিখাচ্ছি, তোমরা ভালো করে খেয়াল করো, মনোযোগ দাও। হার্ড আছে এই এখানে মানে এই রিপোর্টিং ভার্বে এই হার্ড হচ্ছে কি মূল ভাব। তো মূল ভাবটা কোথায় আছে, পাস্ট টেন্সে আছে। মূল ভাবটা যদি পাস্ট টেন্সে থাকে এটা এখন পরিবর্তন হয়ে কোথায় যাবে, পাস্ট পারফেক্ট টেন্সে চেঞ্জ হবে। ওকে, দ্যাট শি হ্যাড হার্ড, রাইট। পাস্ট পারফেক্ট টেন্সের ফর্মুলা কি, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস মূল ভার্বের পাস্ট পার্সন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে অবশ্যই প্রত্যেকটি টেন্সের ফর্মুলা অর্থাৎ গঠন প্রণালী টোটস্থ করে রাখতে হবে, যাতে তোমরা এই প্যাসেজ ন্যাশনে টেন্সের যে চেঞ্জ অর্থাৎ রিপোর্টিং ভার্বের যে টেন্সের চেঞ্জ হয় সেটা ভালোভাবে শিখে নিতে পারো, রাইট। দ্যাট শি হ্যাড হার্ড দ্য নিউজ অফ ইওর, মানে কি তোমার মানে কি এই স্টুডেন্টের, রাইট। তোমার মানে স্টুডেন্টের প্রোনাউন কি, হি। আর হির অবজেক্ট কি, হিম। আর হিমের পসেসিভ কেস হচ্ছে হিজ, কেননা সে গতকাল তার অসুস্থতার খবর শুনেছিল। বিষয়টা কিন্তু আমরা যখন ইনডিরেক্ট স্পেস চেঞ্জ করব তখন এটা হবে। তো তার অর্থের ক্ষেত্রে আমাদেরকে কি ইওরের পরিবর্তে কি হবে, ইনডিরেক্ট স্পেসে হিজ হবে। That she had heard the news of his illness. Yesterday থাকলে আমরা এটা হচ্ছে অ্যাডভার্বের পরিবর্তন। yesterday থাকলে আমরা দ্য প্রিভিয়াস ডে বা দ্য ডে বিফোর আমরা যেটা করি, আমি দ্য প্রিভিয়াস ডে বসাবো, দ্য প্রিভিয়াস ডে আমরা বসাবো, প্রিভিয়াস ডে, রাইট। মিসেস নাসিমা টোল্ড হার স্টুডেন্ট, মিসেস নাসিমা তার ছাত্রকে বললো that she had heard the news of his illness previous day, right. সেন্টেন্সটা কিন্তু আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট আমরা ইনডিরেক্ট স্পেস আমরা চেঞ্জ করলাম, রাইট। এইভাবে আমাদের প্রত্যেকটি সেন্টেন্সকে সে অ্যাসার্টিভ থাকুক, সে ইন্টারোগেটিভ থাকুক, সে ইম্পারেটিভ থাকুক, সে অপারেটিভ থাকুক, সে এক্সক্লামেটিভ থাকুক, সে যে সেন্টেন্সে থাকুক না কেন, আমাদের প্রত্যেকটি সেন্টেন্সকে আমাদের কি করতে হবে, মানে অ্যাসার্টিভ সেন্টেন্স আমাদের চেঞ্জ করে নিতে হবে, অর্থাৎ ডিরেক্ট থেকে ইনডিরেক্ট। ওকে, তখন আমরা পরবর্তী সেন্টেন্সে আসি, হাউ আর ইউ নাও, এখন তুমি কেমন। এই কথাটা কে বলছে, অর্থাৎ মিসেস নাসিমা তার ছাত্রকে আবার জিজ্ঞেস করলো। তাহলে কি হবে, মিসেস নাসিমা তো আর বারবার নামটা দেওয়ার লেখার দরকার নেই, আমরা এর প্রোনাউনটা বসাবি এনা। তো আমরা এখন সে বসাবো, রাইট। প্রিয় শিক্ষার্থীর মতো ভালোভাবে খেয়াল করো। এখন কি করবে, হাউ আর ইউ নাও, তুমি এখন কেমন, অর্থাৎ সে এখন তার ছাত্রকে জিজ্ঞেস করলো। তাহলে কী হবে, যখন জিজ্ঞেস করবো অর্থাৎ প্রদত্ত সেন্টেন্সে যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে তখন আমাদেরকে সেট টু জায়গায় কী বসাতে হবে, আক্সড দিয়ে শুরু করতে হবে। শি আক্সড, রাইট। শি আক্সড, কাকে জিজ্ঞেস করছে, তার ছাত্রকে। শি আক্সড হার স্টুডেন্ট, রাইট। এবং যেহেতু হার বসাবো কেন, যেহেতু মিসেস নাসিমা উনি একজন মহিলা এবং ওনার প্রণাম হচ্ছে শি, আর তার অবজেক্ট হবে কি হার। এখানে তো তার ছাত্রকে জিজ্ঞেস করতে, মিসেস নাসিমা বা শি আক্সড হার স্টুডেন্ট। এখানে আমরা এটাও বলতে পারি শি অ্যাগেইন আক্সড হার স্টুডেন্ট, কারণ সে মানে প্রথম তার কথার উত্তর পাওয়ার পর সে আবার জিজ্ঞেস করছে, রাইট। তো সেক্ষেত্রে শি অ্যাগেইন বা শি অলসো, আমরা এখানে অলসোই দেবো,
খেয়াল করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শি অলসো আস্কড হার স্টুডেন্ট, সে আবার তার ছাত্রকে জিজ্ঞেস করলো। এখন যখন আমার ইন্টারোগেটিভ সেন্টেন্সে যখন আমাদের ইনভার্টেড কমার মানে ইনভার্টেড কমার মধ্যে মানে ইন্টারোগেটিভ সেন্টেন্সে যখন আমাদের ডব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু করবে, অর্থাৎ হু, হোয়াট, হাউ, হোম, হোয়ার এগুলো দিয়ে শুরু করবে, তখন আমাদেরকে ইনভার্টেড কমার স্থানে কোনো কিছু বসবে না, রাইট? এটা খেয়াল রাখতে হবে। অর্থাৎ যা মানে কিছু বসবে না এবং আমাদেরকে এই ডব্লিউএস কোশ্চেন যা আছে তাই থাকবে। হ্যাঁ, এখন আমাদেরকে হাউ দিয়ে শুরু করতে হবে। হাউ, যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে চেঞ্জ করব, তো আমাদেরকে এখন প্রদত্ত সাবজেক্টটা আগে আনতে হবে। হাউ আর ইউ নাও, এখন তুমি কেমন? তুমি মানে কি? ওই ছাত্র। তা ইউ ধরবে কাকে? ওই স্টুডেন্টকে। স্টুডেন্টের প্রোনাউন কী হবে? কি হবে? যেহেতু আমরা প্রদত্ত সেন্টেন্সটিকে আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্টে চেঞ্জ করতেছি, এটা আমাদেরকে ভালোভাবে খেয়াল রাখতে হবে। ইউ ধরবে ছাত্রকে, ওই ছাত্রের প্রোনাউন কি? হাউ, হি। এখন প্রদত্ত সেন্টেন্সে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব হচ্ছে আর। এখন আমরা টেন্সে চেঞ্জ করবো, তো আর এর পাস্ট টেন্স কী হবে? ওয়াজ হবে। কেন? প্রদত্ত এখানে মানে সাবজেক্ট হচ্ছে হি, তো হির পর স্বাভাবিকভাবে আমরা এর ভার্ব টু বি বা হেল্পিং ভার্বটা কী বসবে? ওয়াজ আসবে, অর্থাৎ আর এর পাস্ট ফর্ম ওয়াজ। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা ভালোভাবে খেয়াল করো এবং বুঝতে পেরেছো যে শি অলসো আস্কড হার স্টুডেন্ট হাউ হি ওয়াজ। ও সরি, এখানে নাও আছে। নাও হচ্ছে একটা অ্যাডভার্ব। নাও যদি অ্যাডভার্ব হয়, অ্যাডভার্বের আমরা পরিবর্তন করবো টেন্সে। নাও থাকলে আমাদের মানে রিপোর্টিং স্পেস আমাদের দেন একটা পরিবর্তিত হয়ে বসবে। নাও এর পরিবর্তন আমরা কী বসবো? অ্যাডভার্বের পরিবর্তন দেন, রাইট? তো সেন্টেন্সটা এই পর্যন্ত শেষ, রাইট? ওকে। আই ফিল এ বেটার ওয়েল টুডে ম্যাডাম, রিপ্লাই দ্য স্টুডেন্ট। অর্থাৎ এখন স্টুডেন্ট উত্তর করলো যে আজকে সে একটু বেটার ফিল করছে বা ভালো ফিল করছে, রাইট? এখন দ্য স্টুডেন্ট রিপ্লাইড। আমরা এখন পরবর্তী সেন্টেন্সে যাব। দ্য স্টুডেন্ট রিপ্লাইড। প্রদত্ত সেন্টেন্সটি কোন সেন্টেন্সে আছে? প্রদত্ত সেন্টেন্সটি আছে এখানে অ্যাসার্টিভ সেন্টেন্স আছে। কেন? ছাত্র বলল যে আমি আজকে একটু ভালো ফিল করছি, ভালো অনুভব করছি। তো এটা হচ্ছে একটা বিবৃতিমূলক বাক্য। তো আমাদেরকে এখন ইনভার্টেড কমার্সকে অবশ্যই দ্যাট বসাতে হবে। কেন? প্রদত্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে যখন ডিরেক্ট থেকে ইনডিরেক্টে চেঞ্জ করবো, তখন আমাদেরকে ইনভার্টেড কমার্সে উই হ্যাভ টু ইউজ দ্যাট ফর অল টাইম। আমাদেরকে সব সময়ের জন্য দি ব্যবহার করতে হবে। দ্য স্টুডেন্ট রিপ্লাইড দ্যাট, হ্যাঁ, আমি ভালো আছি। আই ফিল, আমি মানে অনুভব করছি। আমি মানে কি? ওই স্টুডেন্টের প্রোনাউন কী হবে? কি হবে, রাইট? আই ধরবে কাকে? স্টুডেন্টকে। স্টুডেন্টের প্রোনাউন কি? যেহেতু আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্টে চেঞ্জ করতেছি। আর প্রদত্ত রিপোর্টিং ভার্বে মূল ভার্বকে ফিল, তার ফিল যেহেতু প্রেজেন্ট ফর্মে আছে, এর পাস্ট ফর্ম কী হবে? ফিল্ড হবে। ভালোভাবে খেয়াল করে প্রিয় শিক্ষিত বন্ধুরা, আমি তোমাদের হাতে কলমে শিখিয়ে দিচ্ছি খুঁটিনাটি। দ্যাট হি ফিল্ড এ বাইট ওয়েল। এখন আমাদেরকে এই ক্ষেত্রে টুডে, এটা হচ্ছে অ্যাডভার্বের পরিবর্তন, অর্থাৎ টুডে থাকে আমরা কি হবে? দ্যাট ডে হবে। অ্যাডভার্বের পরিবর্তনটা ভালোভাবে শিখে নিতে হবে। টুডে থাকলে দ্যাট ডে, তার মানে দ্য স্টুডেন্ট রিপ্লাইড দ্যাট হি ফেল্ট এ বিট ওয়েল দ্যাট ডে, রাইট? এখন আমার পরবর্তী সেন্টেন্স আছে ডোন্ট ওয়ারি ইউ উইল কাম রাউন্ড সুন সাইড মিসেস নাসিমা। অর্থাৎ মিসেস নাসিমা তাকে সান্ত্বনা দিয়ে বলল, হ্যাঁ, ভয় পেও না, তুমি শীঘ্রই সুস্থ হয়ে যাবে। এটা বলছে কে? টিচার তার স্টুডেন্টকে বলছে, অর্থাৎ মিসেস নাসিমা তার স্টুডেন্টকে বললো। তো এখন কি হবে? যেহেতু এটা একটা ইম্পারেটিভ যুক্ত সেন্টেন্স, তুমি ভয় পেও না, তাকে নিষেধ করছে বা তাকে উপদেশ দিচ্ছে, রাইট? এখন আমাদেরকে ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা রিপোর্টিং স্পেসটি আমরা কি দিয়ে শুরু করবো? ওই যে মিসেস নাসিমা বা শি। আমরা বারবার মিসেস নাসিমা না দিয়ে শি ইউজ করলেই বেটার হবে। তাহলে কি হবে? শি, যেহেতু এক্ষেত্রে এটা আদেশ বোঝায় না, এটা তারা তাকে নিষেধ করছে। তো নিষেধ করার অর্থে আমাদেরকে সেট টু জায়গায় আমরা যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স করতেছি, তা ফরওয়ার্ড দিয়ে শুরু করবো। আর যেহেতু পাস্ট টেন্স প্রদত্ত রিপোর্টিং স্পেসটা সেটটুকে আমরা পাস্ট টেন্সে পরিবর্তন করবো, তখন আমাদের কি হবে? ফরবেডেড হবে। ফরবেডেড, রাইট? শি ফরবেডেড কাকে? শি ফরবেডেড দ্য স্টুডেন্ট, ওই স্টুডেন্টকে সে ফরবেড করলো, নিষেধ করলো। সে ফরবেডেড দ্য স্টুডেন্ট। ভালোভাবে খেয়াল করো, যেহেতু আমরা এখন আমরা ডোন্ট ওয়ারি, তুমি ভয় পেও না, ওকে? এখন আমরা আমাদেরকে যখন ইম্পারেটিভ সেন্টেন্সে বা রিপোর্টিং ভার্বটি যখন আমরা চেঞ্জ করবো,
তখন আমাদেরকে যখন যদি ডু নট দিয়ে শুরু করা হয় তখন এর পরিবর্তে আমরা কি বসাবো, নট টু ইউজ করব। আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে যখন আমরা সবসময় ইনভার্টেড কমাস হয় টু বসে, কখন সেটা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ ইত্যাদি বোঝায়নি। বাট যেহেতু আমাদেরকে ডু নট দিয়ে শুরু করা হয়েছে তখন আমাদেরকে আলাদাভাবে ইনভার্টেড কমাস টু বসাবার কোনো প্রয়োজন নেই। এক্ষেত্রে ডু নটের পরিবর্তে আমরা নট টু বসাবি এনাফ, রাইট, নট টু ওরি, রাইট। এবং সে আবার বলল, কি বললো, মিসেস নাসিমা তার স্টুডেন্ট বললো, তখন এই কথা আমরা অ্যান্ড অ্যাগেইন কি হবে, অ্যান্ড অ্যাগেইন টোল্ড, এবং সে আবার বললো, কাকে বললো, তার স্টুডেন্টকে বললো। ওকে, এখানে আমাদের সরাসরি আমরা এটা আলাদা কোনো বাক্য লেখার দরকার নেই, এটা আমরা একসাথে এই বাক্যটাকে আমরা কম্বাইন করে আমরা লিখে যেতে পারি। সে আবার তার স্টুডেন্টকে বললো, অ্যান্ড অ্যাগেইন টোল্ড দ্য স্টুডেন্ট, রাইট, অ্যান্ড অ্যাগেইন টোল্ড দ্য স্টুডেন্ট। এটা যেহেতু শেষ সেন্টেন্সটি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, তো আমাদেরকে ইনভার্টেড কমাস দ্যাট বসাতে হবে, রাইট, দ্যাট ইউ উইল কাম রাউন্ড সুন, তুমি খুব শীঘ্রই সুস্থ হবে। কে সুস্থ হবে, ইউ মানে কি, তুমি, তুমি মানে ওই স্টুডেন্ট, স্টুডেন্টের প্রোনাউন কি হবে, কি হবে, দ্যাট মি। এখন উইল হচ্ছে একটি হেল্পিং ভার্ব, তো উইলের পাস্ট ফর্ম কি হবে, আমরা যেটা এখন পাস্ট টেন্স চেঞ্জ করবো, উইলের পাস্ট টেন্স হবে উড, রাইট, দ্যাট হি উড কাম রাউন্ড সুন। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমার প্যাসেজ লেসনটি তোমরা পুরোপুরিভাবে বুঝতে পেরেছো। মিসেস নাসিমা টোল্ড হার স্টুডেন্ট, আবার কিভাবে সম্পূর্ণ প্যাসেজটাকে ডিরেক্ট থেকে ইনডিরেক্টে চেঞ্জ করলাম সেটা ভালোভাবে দেখো। মিসেস নাসিমা টোল্ড হার স্টুডেন্ট দ্যাট she had heard the news of his illness the previous day. She also asked her student how he was then. এটা এই পর্যন্ত শেষ সেন্টেন্সটি। পরবর্তী সেন্টেন্স, the student replied that he felt a bit well that day. She forbade the student not to worry and again told, এবং আবার তাকে বলল, and again told the student that he would come round soon. অর্থাৎ প্রদত্ত প্যাসেজটাকে আমরা ডিরেক্ট থেকে আমরা সম্পূর্ণ ইনডিরেক্টে করলাম, সেটি পাস্টের সেন্টেন্সের সাহায্যে। যদি এখানে পাস্টের সেন্টেন্সের ব্যবহার নেই, এখানে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ অ্যান্ড ইম্পারেটিভ সেন্টেন্স অর্থাৎ তিনটি সেন্টেন্সের ব্যবহারের মাধ্যমে আমরা প্রদত্ত প্যাসেজ ন্যারেশনটিকে আমরা কমপ্লিট করলাম। তো এভাবে প্রিয় শিক্ষার্থী বন্ধু আমাদের রিয়েল প্র্যাকটিসের মাধ্যমে আমরা প্যাসেজ ন্যারেশন করবো, এবং এভাবে যদি আমরা করি আমাদের পরীক্ষায় কোনো প্রবলেম হবে না। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের যদি কোনো বুঝতে এরপরে সমস্যা হয় তোমরা অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমি তোমাদের সমস্যা সলভ করে দেবো। এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ যারা এসএসসি এবং এইচএসসি স্টুডেন্টস এবং এসএসসি এবং এইচএসসি এক্সামে তাদের জন্য, রাইট। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার ভিডিওটি ভালো লেগে থাকলে তোমরা দ্রুত আমার চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করে নাও, যাতে তোমরা আরও এবং শিক্ষামূলক ইংলিশ গ্রামার টিপস রিলেটেড পোস্ট তোমরা পেতে পারো শীঘ্রই। সেজন্য আমার চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করে নাও, অ্যান্ড ডোন্ট ফরগেট টু শেয়ার মাই ভিডিওস উইথ আদার্স।